الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম প্রিয় মাওলানা সাহেব এবং ইসলাম ইন বাংলার সমস্ত দর্শক মণ্ডলী। আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে লিখছি বা বলছি। আজকের প্রোগ্রামে আমি আপনার কাছে ফিকহ সম্পর্কে জানতে চাই। ফিকহ বা ফিকহ কাকে বলে? আর আমরা আহলে তাশাইয়ুরা নিজেদের ফিকহকে বা ফিকহে জাফরিয়া বলে কেন দাবি করি? কারণ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ছাড়াও তো 11 জন ইমাম রয়েছেন, তাদের নামে ফিকহ বলে আমরা কেন দাবি করি না? এর উত্তরটা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান মল্লিক, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে আমাদের ফিকহ শাস্ত্রকে ফিকহে জাফরি কেন বলা হয়, যেখানে অন্য আরও 11 জন ইমামরা আছেন, তাদের নামে আমরা বিখ্যাত না কেন, বা আমাদের ফিকহ শাস্ত্র তাদের নামে কেন বিখ্যাত হয়নি? আর ফিকহ কাকে বলে বা ফিকহ কাকে বলে আপনি জানতে চেয়েছেন। ফিকহ মানে শরিয়তের সংবিধান। ফিকহ মানে ইসলামিক সংবিধান। আল্লাহর
হুকুম বা আদেশ, যেটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যা কিছু করি, মনে রাখবেন, আমরা যত কাজ করি, যা কিছুই করি, এই 5টির মধ্যে কোনো একটি হবে, হয় সেটি ওয়াজিব বা ফরজ যাকে বলা হয়েছে, আর নইলে ওটা হারাম বা নাজায়েজ হবে, আর নইলে ওটা মুস্তাহাব সুন্নত বা নফল কাজ হবে, আর নইলে ওটা মাকরুহ বা অপছন্দীয় কাজ হবে, আর নইলে ওটা মুবাহ হবে। এই 5টি জিনিস মিলে ইসলামিক ফিক বা ফিক শাস্ত্র বলা হয়েছে। ওয়াজিব, হারাম, মুস্তাহাব, মাকরুহ আর মুবাহ। এই শরিয়ত, এই সংবিধান আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কাছে এটা কে পৌঁছেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার পরে কিয়ামত পর্যন্ত এই ইলাহি সংবিধান কাদের মাধ্যমে চলতে থাকবে, কাদের মাধ্যমে রক্ষা হবে? তো এ বিষয়ে আল্লাহ রসুল বলেছেন ইমামদের মাধ্যমে। তাই ইমামদেরকে মাহফিজে শরিয়ত বলা হয়েছে। কোনো ইমাম নিজের তরফ থেকে শরিয়ত তৈরি করেননি। কোথাও আপনারা দেখাতে পারবেন না যে শরিয়তের এই সংবিধানটি ছিল না, মাওলা আলী নিজের যুগে এই সংবিধানটি তৈরি করেছিলেন, যার নবীর শরিয়তের সঙ্গে কোনো মিল খায় না, ইলাহি সংবিধানের সঙ্গে কোনো মিল খায় না। বা ইমাম হাসান ও ইমাম হোসাইন নিজের যুগে এই শরিয়ত, এই মাসলা বা এই আহকাম ওনারা বানিয়েছিলেন, প্রচার করেছিলেন, যার জিকির না কোরআনের মধ্যে আছে না হাদিসের মধ্যে। এমন কোথাও পাবেন না। নবীর হাদিস আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। আমাদের প্রথম মোহাম্মদ, মধ্যস্থলে মোহাম্মদ, শেষ স্থানেও মোহাম্মদ, আর আমরা সবাই মোহাম্মদ। অর্থাৎ আমাদের এই যে 12 জন ইমাম বা এই 14 মাসুমিনকে আমরা মানি, এনাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ পাবেন না। তাই বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিশেষ একটি হাদিস এখানে আমি শোনাতে চাই, যেখানে উনি বলেছিলেন, কাদ জাআলাল্লাহু তাআতানা নিযামান লিল মিল্লাহ ওয়া ইমামাতানা আমানাম মিনাল ফুরকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতাআতকে উম্মতে মুসলিমার জন্য নিজামে হায়াত করেছেন। আমাদের যদি অনুসরণ করা হয়, এটাই হবে ইলাহি সংবিধানের অনুসরণ, অনুগমন। কাদ জাআলাল্লাহু তাআতানা নিযামান লিল মিল্লাহ, আমাদের ইতাআতকে আল্লাহ উম্মতে মুসলিমার জন্য নিজামে হায়াত করেছেন। ওয়া ইমামাতুনা আমানাম মিনাল ফুরকা, আর আমাদের ইমামাতকে, 12 ইমামের ইমামাতকে, নেতৃত্বকে আল্লাহ সমস্ত প্রকারের বিপদ, দলাদলি, মতভেদ বা ফেরকাবন্দি থেকে বাঁচার উপায় করেছেন। তাই আমাদের প্রথম ইমাম থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত 12 জন ইমামের মধ্যে কোনো বিষয়ে আপনারা মতভেদ পাবেন না। এনারা আল্লাহর তরফ থেকে আমাদের হাদি বা প্রতিনিধি এবং হেদায়েত করার জন্য এসেছিলেন। ইমামতের দায়িত্ব আল্লাহর তরফ থেকে ওনাদেরকে দেওয়া হয়েছিল বলে ওনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওনারা ইলাহি সংবিধান বয়ান করেছেন। তাই আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব আমাদের ফিকহ শাস্ত্র, যেটাকে আমরা ফলো করি, এটাই আহলে বায়তের ফিকহ আহলে বায়ত যাকে বলা হয়। কিন্তু আপনারা জানেন, নবীর পরে নবীর সুন্নাত বা ফিকহে আহলে বায়ত, মানে নবী ও নবীর আহলে বায়তের যে ফিকহ শাস্ত্র ছিল, সেটাকে গোপন করে রাখা হয়েছিল, দমন করে দেওয়া হয়েছিল, যাতে মানুষ কোরআনের সঙ্গে সঙ্গে আহলে বায়তকে ফলো না করে। মাওলা আলীর যুগে এটাকে সামান্য প্রচার করা হয়েছিল বা প্রকাশ করা হয়েছিল, কিন্তু মাওলা আলীর পরে সঙ্গে সঙ্গে যখন বানু উমাইয়া রাজিত্বে আসলো, জোরপূর্বক তারা
মাওলা আলীর পরে খেলাফতের স্থান নিল, তখন তারা শরীয়তকে প্রায় পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। তার প্রমাণ আপনারা ইতিহাস তুলে দেখুন। তাহকিকি দাস্তাবেজাত বা তাহকিকি দাস্তাবেজ 1200 পৃষ্ঠার বই তুলে দেখুন। যে সমস্ত প্রাচীন রওয়ায়েত বা হাদিসের বই থেকে ওই হাদিসগুলো নেওয়া হয়েছে, তার ফটো ওখানে দেওয়া আছে। একটি রওয়ায়েত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না বা পারেনি। ওখানে গিয়ে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 3 খলিফাদের যুগ কাটানোর পরে যখন মাওলা আলী আলাইহিস সালামের পিছনে সাহাবারা নামাজ পড়ছিলেন, যারা বেঁচে ছিল, নামাজের পরে তারা বলছিল বা বলেছিল, সাল্লাইনা আল ইয়ৌম কামা কুন্না নুসাল্লি খালফা রাসূলিল্লাহ, আমরা আজ সেই নামাজ পড়েছি যে নামাজ কখনো নবীর পেছনে পড়তাম। সাল্লাইনা আল ইয়ৌম কামা কুন্না নুসাল্লি ফি আহদে রাসূলিল্লাহ, আজ আমরা সেই নামাজ পড়েছি হযরত আলীর পিছনে যে নামাজ নবীর যুগে পড়তাম। তার মানে কি, নবীর পরে এই নামাজের মধ্যে কিছু পরিবর্তন ঘটানো হয়েছিল। তা নাহলে কেন বলছিল সাহাবারা? জনাবে যায়েদ বিন আরকামের রওয়ায়াত তুলে দেখুন, এই সমস্ত জিনিস উল্লেখ হয়ে আছে। ওইরূপ ফিকহ শাস্ত্রে যদি আপনারা যান তো বহু মতভেদ পাবেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আমাদের বা আমার কোনো হাদিস, কোনো রওয়ায়েত বা কোনো সুন্নত তোমাদেরকে শোনানো হয়, আর ওটা যদি কোরআনের সঙ্গে মিল না খায় বা কোরআনের বিরোধিতা করে, তো সেটাকে ছুঁড়ে ফেলে দিও। তার মানে ওটা অথেন্টিক না, সঠিক রওয়ায়েত না, সঠিক হাদিস না। কেননা আমি আল্লাহর নবী, আমি আল্লাহর কিতাবের বিরুদ্ধে বলতে পারি না, আমি কোরআনের আয়াতের বিরুদ্ধে যেতে পারি না। কিন্তু আফসোস, উম্মতে মুসলিমা মিথ্যা জালি হাদিসের মাধ্যমে, যেগুলো এজিদের পূর্বপুরুষরা বাপদাদারা তৈরি করেছিল, সবচেয়ে বেশি জালি হাদিস তৈরি করা হয়েছে এজিদের বাপের ক্ষমতার যুগে। আমাদের এই ফিকহ শাস্ত্রকে ফিকহে জাফরি এই জন্যে বলা হয়, কেননা এই হকিকি ফিককে কিছু পিরিয়ডে গোপন রাখা হয়েছিল, এটাকে দমন করে দেওয়া হয়েছিল। সুতরাং রাজিত্ব লাভ করার জন্যে যখন বানু উমাইয়া এবং বানু আব্বাস লড়াই করছিল, যখন এই খেলাফতি বা এই রাজিত্ব ইসলামিক স্ট্যাটাস পরিবর্তন হচ্ছিল বানু উমাইয়া থেকে বানু আব্বাসের দিকে, সেই সময় ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে পরিপূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি আপনার যা রসুল খোদার দিন, ধর্ম বা ফিকহে আহলে বায়তকে ওইভাবে প্রচার করুন যেভাবে নবী প্রচার করেছিলেন। সুতরাং ওনার যুগে এই ফিকহ, যেটাকে ফিকহে আহলে বায়ত বা ফিকহে জাফরি বলা হয়, সবচেয়ে বেশি প্রচার হয়েছিল। তাই ওই যুগে এই ফিকহে আহলে বায়তকে বা নবীর শরীয়তকে ফিকহে জাফরি বলা হতো, যেটা অথেন্টিক ছিল। আর আজও আহলে বায়তের মান্যকারীরা নিজের ফিককে ফিকহে জাফরি বলে, যাতে এর মাধ্যমে ফিকহে আহলে বায়ত বা নবীর তালিম দেওয়া শরীয়তকে সঠিকভাবে ফলো করা যায়। ফিকহে নববী বা ফিকহে আহলে বায়তকে দমন করে দেওয়া হয়েছিল নবীর পরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগ পর্যন্ত। তাই সেটা যখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে এসে প্রকাশ হলো বা বিস্তারিত হলো, সবার কাছে পৌঁছে গেল, তাই এই ফিককে ফিকহে জাফরি বলা হয় বা আমাদের মাযহাবে জাফরি বলা হয়। তাছাড়া আমরা শিয়ানে আলী বিখ্যাত। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম ভাইজান, আশা করি আপনি ভালো আছেন ও সুস্থ আছেন। আমি কলকাতা হরিদেবপুর থেকে বলছি। আমার 32 বছর বিয়ে হয়েছে। সেই থেকে ওই বাড়ির লোক আমার উপর তাবিজ করে রেখেছে। আমার যা, এখানে ওনার জায়ের নাম লিখেছেন, আমরা টিভিতে নাম বলতে পারি না, সব কিছু করছে।
আমার বাপের জমি জায়গা নিয়ে প্রবলেম আছে, কারণ আমার মেজো ভাই সেই জমি ভাগ করতে দিচ্ছে না। মেজো ভাই আর তার দুটো বউ তাবিজ করে জমি ভাগ করতে দিচ্ছে না। আমি এখন ভাড়ার বাড়িতে থাকি। আমি কিছু মাস ধরে আপনার প্রোগ্রাম দেখছি, অনেক কিছু জেনেছি। আপনি দুটো আংটি ও গ্রিন পাথরের কথা বলেছিলেন। আপনি যদি আমার এই সমস্যাটা সমাধান করে দিতেন, হেল্প করলে ভালো হতো। আর ওই আংটি কিভাবে বা কোথা থেকে পাওয়া যাবে সেটা একটু বলে দেবেন। ইতি শাকিলা বিবি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন শাকিলা বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আপনার সমস্যা লিখেছেন, আপনার শ্বশুরবাড়ির লোক আপনার সঙ্গে সমস্যা করছে। বিশেষ করে আপনি আপনার জায়ের এখানে নাম লিখেছেন যে সে দোয়া তাবিজ করে আপনার রাস্তায় বাধা সৃষ্টি করছে, আপনার হক বা আপনার অধিকার আপনাকে দিচ্ছে না। ওইরূপ আপনার মেজো ভাইয়ের দুটি বউ, তারাও আপনার সঙ্গে অন্যায় করছে, দোয়া তাবিজ করে রাস্তা বন্ধ করে রেখেছে, আপনার প্রাপ্য হক আপনাকে দিচ্ছে না। আপনি ভাড়ার বাড়িতে বসবাস করছেন। কিছু মাস ধরে আপনি আমাদের প্রোগ্রাম অনুষ্ঠান ইসলাম ইন বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলা ফলো করছেন, অনেক কিছু শিখছেন। তাই হয়তো আপনার মনে জেগেছে যে এখানে আমার সমস্যা বললে হয়তো আমি কিছু সমাধান বলে দেবো, তাই আপনি এ বিষয়ে আমাকে হেল্প করতে বলছেন। আর আপনি দুটো আংটি বা পাথরের কথা উল্লেখ করলেন, যেটা আমি আমার দর্শকবৃন্দদেরকে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবে হালিমা দাইমা দুটো পাথর পরাতেন। একটির নাম হচ্ছে জমাররাদ আর আরেকটি নাম হচ্ছে জাবারজাদ। এটা সবুজ রঙের পাথর। একটি পিওর গ্রিন আর আরেকটি গ্রিন হয় কিন্তু ক্রিস্টালের মতো উজ্জ্বল হয়। নজর কাটার জন্যে এই দুটি আংটি বা পাথর খুব প্রভাবশালী বা লাভদায়ক। কেউ যদি এই দুটি পাথর পরে, জাবারজাদ এবং জুমাররাদ, তো নজর লাগবে না, আর তার উপরে জাদু টোনা টোটকা কোনো আসার করবে না। এগুলো বিশেষ আঙ্গুঠির দোকান বা যারা পাথর বিক্রি করে অরিজিনাল, আজকাল ধোকাবাজদের যুগ, 90% ইমিটেশন মানে নকল পাথর বিক্রি করছে, 10% অরিজিনাল পাথর। তো অরিজিনাল পাথর খুঁজে ব্যবহার করতে হবে। আর এ বিষয়ে যদি আপনারা ইরান বা ইরাক থেকে পাথর আনাতে পারেন, ওখানে অথেন্টিক বা সঠিক অরিজিনাল পাথর পাওয়ার সম্ভাবনাটা বেশি। তাই ওখান থেকে এই পাথর আনিয়ে নিতে পারেন। জুমাররাদ এবং জাবারজাদ মনে রাখবেন, এই দুটি মূল্যবান পাথর, যেটা নবীকে পরিধান করিয়েছিলেন জানাবে হালিমা দাইমা। আর নবী নিজে যে আংটিটি পরতেন তার নাম হচ্ছে আকিক পাথর, যেটা পড়া সুন্নতে নওয়াবি, যাকে কিছু বিদাতি মুসলমানেরা, নাসেবিরা, যারা নবীর দিন শরিয়তকে ছেড়ে ইবনে তাইমিয়া বা আব্দুল ওয়াহাবের বানানো দিন পালন করছে, পোষণ করছে, তারা আংটি পরাকে শিরিক বলে, বিদাত বলে, হারাম বলে। তো যদি এটা শিরিক হতো, বিদাত হতো, হারাম হতো, তো নবী কেন পরতেন? নবীর আংটি এখনও রাখা আছে প্রমাণস্বরূপ। এই পাথর সর্বপ্রথম নবুয়তের সাক্ষী দিয়েছিল। পাথরের কোনো জবান নেই, বোল নেই। এই বেজবান অবল পাথর যখন সাক্ষী দিয়েছিল, অনেকেই ঈমান এনেছিল। তাই নবীকে বলা হয়েছিল আপনি এই পাথর, আকিক পাথর সঙ্গে রাখুন, পরিধান করুন, প্রয়োজনে সে সাক্ষী দেবে। তাই নবীর সুন্নত মনে করে ওটা আমরা পড়ি। তো আমার প্রিয় বোন, জুমাররাদ এবং জাবারজাদ এই দুটো পাথর যদি আপনি সংগ্রহ করে পড়তে পারেন, তো ওই যে দোয়া তাবিজ করা হচ্ছে, জাদু টোনা টোটকা আপনার উপরে করা হচ্ছে, এর কোনো আসার হবে না। আর তাছাড়া উপায়স্বরূপ এবারে আমি যেগুলো বলছি বা অনেকবার বলেছি, জানি না আপনারা এগুলো মন দিয়ে হয়তো শোনেন না বা মনে রাখেন না বলে বারবার প্রশ্ন করার প্রয়োজন হয়।
জাদু টোনা টোটকা কাটার জন্যে আয়াতুল কুরসি এবং মৌজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস বা নজরে বাদ কাটানোর জন্য আমি বহুবার দোয়া বলেছি। মৌজাতাইন এই দুটো সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া হয়েছিল শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্যে। মৌজাতাইন তাবিজকে বলা হয়। এই দুটো সূরা মানে তাবিজ। আপনারা যারা সঠিক আরবি জানেন জিজ্ঞেস করুন বা আরবি তাফসীর পড়ে দেখুন। অনেকেই কিন্তু এই দুটো সূরাকে কোরআনের সূরা না, এই দুটো সূরাকে নবীর জন্য তাবিজ, বিশেষ তাবিজ রূপে আল্লাহ নবীকে দিয়েছিলেন এই মনে করেন। যাই হোক, কোরআনের অংশ বলে আমরা বলছি যে এটা মৌজাতাইন শুধু সূরা না, এটা হেফাজতের জন্য দুটি তাবিজ। তার অর্থ পড়ুন, বুঝতে পারবেন। যারা দোয়া তাবিজকে ভুল মনে করে তারা কোরআন পড়ে না, কোরআন জানে না। নবীকেও নজর লাগতো। সূরা নূন আল কালামের শেষ দুটি আয়াত ওই জন্যে পড়ে দম করতে বলা হয়েছে, সঙ্গে সঙ্গে নজর কেটে যায়। ওইরূপ মৌজাতাইন পড়ে বা আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে প্রভাবশালী আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, ওই আয়াত পড়ে যদি কেউ নিজের উপরে দম করে তো জিন্ন ইনসের শার থেকে সে মুক্তি পাবে। আর যদি আপনার উপরে কোনো প্রকারের দোয়া তাবিজ হয়ে থাকে তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন এই দোয়াটি লিখে নিজের কাছে রাখো। জাদু টোনা টোটকা কিছু তোমার উপরে আসার করবে না, আর যদি কেউ করে থাকে তো সেটা কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি বিসমিল্লাহি মাশাআল্লাহ বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহরা ইন্নাল্লাহা সায়াবতুলহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়া'মালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। কোরআনের আয়াত থেকে এই দোয়াটি মাওলা আলী আলাইহিস সালাম তালিম দিয়েছেন। যদি কেউ এটা নিজের কাছে লিখে রাখে বা নিজের উপরে দম করে তো জাদু টোনা টোটকার আসার কেটে যাবে। এছাড়া আমি আপনাকে বলবো সূরা বাকারার শেষ দুটি আয়াত, আয়াত নম্বর 285 এবং 286 প্রতি ফরজ নামাজের পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আর বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। কথায় বলে আল্লাহর মারে আওয়াজ হয় না, তবে যার উপরে মার পড়ে সে বুঝতে পারে। ইনশাল্লাহ আপনার সমস্যার অটোমেটিক আপনি সমাধান পেয়ে যাবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আমি অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে বলছি। এর আগে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতে ফিকে হানাফির মধ্যে ছিলাম। তো সেখানে আমি রুকুতে যাওয়ার সময় ফিকে হানাফি অনুসারে আমি দুই পায়ের মাঝখানে তাকাতাম রুকুতে যাওয়ার সময়, এবং আলেম ওলামারা আমাকে ওটাই বলেছিল ফিকে হানাফি অনুযায়ী। তো যেহেতু আমি এখন একজন শিয়া, আমি এখন ফিকে জাফরিয়ার মধ্যে আছি। তো আমি সাব্বির রেজা ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ফিকে জাফরিয়ার মতে রুকুতে যাওয়ার সময় নামাজে কোথায় তাকাতে হবে? সেজদা স্থানে তাকাতে হবে নাকি দুই পায়ের মাঝখানের স্থানে? দয়া করে এটা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ফিকে জাফরি বা ফিকে আহলে বাইতকে ফলো করছেন, সুতরাং আপনি জানতে চেয়েছেন যে রুকুর অবস্থায়, রুকুতে যাওয়ার সময় না, রুকুতে গিয়ে রুকুর অবস্থায় আপনি কোথায় তাকাবেন, আপনার দৃষ্টি বা নজর কোথায় থাকা উচিত। তো এ বিষয়ে ফিকে হানাফির মধ্যে আপনি যেটা পড়েছেন বা শুনেছেন ওটি অথেন্টিক। তবে ফিকে আহলুল বাইত বা ফিকে জাফরিতে বলা হয়েছে রুকুতে গিয়ে দুই পায়ের মাঝখানে, আর নইলে দুই পায়ের যে বুড়ি আঙুল বলা হয় থামনিল, বুড়ি আঙুলকে দেখতে বলা হয়েছে, বা দুই আঙুলের মাঝখানে বা দুই পায়ের মাঝখানে নজর রাখতে বলা হয়েছে। পিঠকে সোজা করে রাখতে হবে আর নজরকে দুই পায়ের মাঝখানে আর নইলে দুই পায়ের বুড়ি আঙুলের উপরে রাখতে হবে। এটাই অথেন্টিক, এটাই সঠিক। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি
বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ইসলাম ইন বাংলা। শেখ সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া সবসময় করি ভাইজান। আপনি যেরকম আপনার দর্শকবৃন্দদের জন্য দিল থেকে মন থেকে ভালোবাসেন আর ভাই বোনের নজরে দেখেন, আমরাও আপনাকে আমরা পেয়ে সত্যি ভাইজান আমাদের জীবন ধন্য। ভাইজান, এই যে 5টা জেলা পানিতে মানে এইরকম বর্ষা আর পানি এরকম অবস্থা, অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ কষ্টে দুঃখে বেদনায় আছে। এই সময় আমাদের কি করণীয়? আমাদের দিল্লির ভিতরেও যমুনা টমুনা সব ভরে গেছে, মানে অনেক আছে টেনশন, মানে দুঃখে মানুষের। পাঞ্জাবের অবস্থা দেখে খুবই কষ্ট লাগছে ভাইজান। এই সময় আমাদের কি করণীয়? আমরা দোয়া ছাড়া তো আর কি করতে পারি ভাইজান? আমাদের তো কিছু আর সাহায্য নাই ভাইজান। এই সময় আমাদের কি করণীয়, এই ব্যাপারে যদি বলতেন তাহলে উপকৃত হতাম। অনেকদিন ধরে ভাইজান সময় পাই না, তাই আমি প্রশ্ন করতে পারি না ভাইজান, ক্ষমা চাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় আপনার এই বোনকে দোয়ায় স্মরণে রাখবেন। খোদা হাফেজ, ফেমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। সবসময় আল্লাহর কাছে আপনাদের জন্যে দীর্ঘ জীবন বা নেক হায়াত ও হেদায়েতের কামনা করছি, যেটা আপনারা শুনছেন। অনেক সময় আমি তাহাজ্জুদের নামাজেও তাদেরকে স্মরণ করি, যারা বিশেষ করে অনুরোধ করেছেন বা নিজের নাম নিয়ে দোয়া করার জন্য বলেছেন। তাছাড়া সাধারণরূপে আমি আমার সমস্ত শিক্ষকদেরকে, ছাত্রদেরকে প্রতিদিন তাহাজ্জুদ নামাজে স্মরণ করি। এইভাবে বলি যে আল্লাহ, আমি যাদের থেকে শিক্ষা লাভ করেছি, যারা আমাকে শিক্ষা দিয়েছেন, সঠিক শিক্ষা দিয়েছেন, তাদের মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি থেকে থাকে বা ওনারা যদি কোনো ভুল করে থাকেন তো ওনাদেরকে ক্ষমা করে দিবেন। ওইরূপ আমার ছাত্ররা, যাদেরকে আমি শিক্ষা দিচ্ছি, আমার শিষ্যরা, মনে করা আমার যত দর্শক, আমি সকলের জন্য এইভাবে দোয়া করি, আল্লাহ তাদের যদি কোনো ভুল হয়ে থাকে তো তাদেরকে ক্ষমা করে দিবেন। ওইরূপ আমি যদি আমার শিক্ষা বা আমার দক্ষতা বা ক্ষমতা অনুযায়ী, আমার ইলম বা জ্ঞান অনুযায়ী আমি যেভাবে সঠিক জিনিস তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সঠিক জিনিস অথেন্টিক রওয়ায়েত কোরআন ও হাদিস থেকে বলছি, এর মধ্যেও যদি আমি কোথাও কোনো প্রকারের খোদা না করুক ভুল করি, আমি নিষ্পাপ, আমি মাসুম নই, তবে আপ্রান্ত চেষ্টা করি চুল পরিমাণে যেন কাউকে কোনো ভুল শিক্ষা না দিই। কেননা আমি যদি ভুল বলি তো এর জন্যে হয়তো তারা দায়ী হবে না যারা আমার কথা শুনে ভুল করবে, কিন্তু কিয়ামতে আল্লাহ আমাকে ছাড়বে না। যেমন আমি সঠিক জিনিস শিক্ষা দিলে তার উপরে আমাল করলে আমি সওয়াব পাবো, তারা আমাল করবে আমি সওয়াব পাবো। ওইরূপ যদি ভুল শিক্ষা দিই, যে মানুষ কাউকে ভুল শিক্ষা দিচ্ছে, মনে রাখবেন পরকাল তাদের কিন্তু বড় কঠিন হবে। যারা ভুল করছে তারাও হয়তো সাজা পাবে যদি তারা সঠিক জিনিস তদন্ত না করে, আর যারা শিক্ষা দিচ্ছে তাদের সাজা ডবল হবে। নিজেদের ভুলের সাজা পাবে, অন্যদের ভুলেরও সাজা পাবে। আমার প্রিয় আপামনি, আপনারা আমাদের সহযোগিতা করছেন, সমস্তভাবে আমাদের মনোবলকে বৃদ্ধি করছেন, প্রশ্নের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে, ফিডব্যাক দিয়ে আমাদেরকে যেভাবে উৎসাহিত করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক সময়ের অভাবে হয়তো সবাই প্রশ্ন পাঠাতে পারে না, মতামত রাখতে পারে না, কমেন্টস করতে পারে না, কোনো অসুবিধে নেই। তবে আপনাদের মধ্যে যারা জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি, সমাজে পরিবেশে অনেক সময় আপনারা ভুল দেখছেন, অন্যায় দেখছেন, তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সকলের উপরে ফরজ। এটা কিন্তু নফল না, সুন্নত না যে ছেড়ে দিলেও চলবে, কোনো ধরা খেতে হবে না। না, অন্যায় পাপ দেখে যদি চুপ থাকেন, তার প্রতিবাদ করুন, বলুন। আপনি যদি সরাসরি না বলতে পারেন তো এই প্রশ্নের মাধ্যমে আপনার কথা তাদের কাছে পৌঁছে দিন। এটাও একটি
আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার তরিকা, সমাজে অন্যায় দেখছেন, অবিচার দেখছেন, সেই বিষয়ে প্রশ্ন রাখুন যে হুজুর এইগুলো আমরা দেখছি আমাদের এলাকায় এগুলো হচ্ছে, আপনি বলুন এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক হলে আমি সমর্থন জানাবো, ভুল হলে আমি তার সঠিক জিনিসটা বলে দেবো, সংশোধন করব। তো এইভাবে আপনারা সহযোগিতা করবেন। এবারে আমার প্রিয় আপা বা বোন, পাঞ্জাবে বা ওই এলাকার বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় বা বিভিন্ন অঞ্চলে যে ভয়ঙ্কর তুফান বা যে পানি ভরে গেছে, সমস্ত জায়গায় মানুষ কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে গেছে। আমাদের মানবিক বা নৈতিক কর্তব্য বা দায়িত্ব অসহায় ব্যক্তির সহায় হওয়া। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কোনো ক্ষুধিত ব্যক্তিকে বা পিপাসিত ব্যক্তিকে পানাহার করানোর সময় বা কোনো বিপদে বা মুসিবতে পড়ে আছে ব্যক্তির মদত করার সময় এ দেখো না ওই ব্যক্তি কোন ধর্মের বা কোন মযহাবের লোক, বরং দেখো সে কি সমস্যার মধ্যে পড়ে আছে, কি মুসিবতের মধ্যে পড়ে আছে, আর কিভাবে তুমি তার সহযোগিতা করতে পারবে, ওই মুসিবত থেকে উদ্ধার করতে পারবে। এটাই হচ্ছে মানবতার শিক্ষা, যেটা নবী ও নবীর আহলে বায়াত দিয়েছেন। ওনারা এইভাবে সকলকে আপন করেছেন। তো আমাদের কর্তব্য দায়িত্ব এই বিপদের সময়, এই সমস্যার সময় হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যে যেভাবে পারবে সে সেইভাবে যেন সহযোগিতা করে, সাহায্য করে, মদত করে। এটাই আল্লাহ রসুলের হুকুম। তবে অনেক অনেক সময় আমরা হয়তো সেখানে পৌঁছাতে পারি না বা আর্থিক সহযোগিতা করতে পারি না, নিজেদের জীবনে কষ্ট থাকার কারণে, সমস্যা থাকার কারণে। তো এখানে বলা হয়েছে সবচেয়ে উত্তম সহযোগিতা হচ্ছে দুয়া। আর দুয়া সিলাহুল মুমিন, দুয়া মুমিনের উপায় বা হাতিয়ার, যার মাধ্যমে সে অন্যের মদত করতে পারে। আল্লাহ কখন কিভাবে কার দোয়া কবুল করে নেবে আমরা কেউ জানি না। হয়তো আমি যেটা করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না, আমি অন্তর থেকে যদি তার জন্য দোয়া করি বা তাদের জন্য দোয়া করি, তো মনে রাখবেন আল্লাহ আমাদের দোয়াকে যদি গ্রহণ করে নেন, কবুল করে নেন, তো এই দোয়ার পরিণাম বা পরিফল হিসাবে আল্লাহ নেক বান্দাদেরকে সেখানে পাঠিয়ে দিবেন। আর এগুলো বহু জায়গায় আমরা দেখেছি, যাদের মদত করার কেউ ছিল না, যেখানে কেউ পৌঁছাতে পারছে না, সেখানে আল্লাহ নেক বান্দারা পৌঁছে মদত করেছে বা করছে। আল্লাহ যেভাবে হোক নিজের বান্দাদের মদত করেন। তো আমার প্রিয় বোন বা আপা, আমাদের ক্ষমতা অনুযায়ী পীড়িত ব্যক্তিদের সহযোগিতা করা, মদত করা, এটাই আমাদের কর্তব্য বা দায়িত্ব। সে যেখানেই মজলুমরা হোক, পীড়িত ব্যক্তিরা হোক, মিডল ইস্টে হোক বা ফিলিস্তিনে হোক বা ইয়ামানে হোক বা যেখানেই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদিহি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নিজের বান্দার ততক্ষণ মদত করে যতক্ষণ তার বান্দা তার বান্দাদের মদত করে, বা যতক্ষণ এক ভাই অন্য ভাইয়ের মদত করতে থাকে আল্লাহ তার মদত করে। তো আল্লাহর কাছ থেকে যদি আমরা মদত চাই, তো আশা করি আমরাও আল্লাহর বান্দাদের মদত করব, তাদের খেয়াল রাখবো। আগের অডিও নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব মেদিনীপুর কোলাহাট থেকে আক্তার উদ্দিন খান বলছি। আপনি ভালো আছেন? আপনার চ্যানেল বরাবর আমি দেখতে থাকি, খুবই জ্ঞান অর্জন হয়। তো আমার দুটো সমস্যা, এর উপায় একটু বলে দেবেন। জিভের ঘা, আজ অনেক দিন থেকে অনেক ওষুধ দেখাচ্ছি, জিভের ঘা কমেনি। কোনো জিনিস খাচ্ছি, একটু ঝাল জিনিস খেলে মানে এত জ্বালা জ্বালা করতেছে, প্রচুর কষ্ট হচ্ছে, মানে এত জ্বলতেছে যে মানে টিকা মুশকিল হয়ে যায়। জিভের ঘা অনেক দিন থেকে করছে, কমেনি। আর ওই হাতের মোহরাটা যে আছে, বাঁ হাতের মোহরা যে আছে, ওটা মুভ করেনি। হাত উপর দিকে হাত তুলতেছি তো ব্যথা করতেছে। এই দুটো উপায় বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য বা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয়
উপায় জানতে চেয়েছেন, আপনার জিভের ঘা ঠিক হচ্ছে না, তার জন্য উপায় চেয়েছেন। তো খুব সরল উপায়, অ্যালোভেরার পাতার রস নেবেন, আঠা যেটাকে বলা হয় অ্যালোভেরার আঠা, ওর সঙ্গে সামান্য ফিটকিরি কিনে এনে ওটাকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে মিক্স করে অ্যালোভেরার পাতার রস আর ফিটকিরি আর এর সঙ্গে 1-2 ফোঁটা যদি কাঁচা হলুদ এবং কাঁচা আদার রস দিতে পারেন খুব উত্তম, আর নইলে লেবুর রস দিলেও হবে, 1-2 ফোঁটা লেবুর রস। এটাকে দিয়ে জিভের উপরে ভালো করে ঘষে দেবেন রাত্রে শোয়ার আগে। 1 থেকে 2 দিন করলে 3য় দিন আর করার প্রয়োজন হবে না। অ্যালোভেরার পাতার রস আর ফিটকিরি মিক্স করে জিভের উপরে ভালো করে ঘষে দিতে হবে। হয়তো একটু সামান্য জ্বালা করবে, কিছুক্ষণের মধ্যে একদম আরাম হয়ে যাবে। আর এটা যদি পেটের মধ্যে চলে যায় কোনো অসুবিধা নেই, সামান্য, তবে বেশি না, অল্প করে নিয়ে এটা ভালো করে পুরো জিভের উপরে যেখানে যেখানে ঘা হয়েছে ঘষে দিবেন। 2 দিনের মধ্যে একদম ভালো হয়ে যাবেন। আর ব্যথার জন্যে আমি অনেকবার বলেছি যে আদার রস, রসুনের রস আর লবঙ্গ সেদ্ধ করে আর তার সঙ্গে ফিটকিরি মিক্স করে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানিয়ে নিয়ে ওর সঙ্গে সামান্য জায়তুনের তেল বা অ্যালোভেরার রস মিক্স করে ওটাকে ব্যথার জায়গায় বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে ওটাকে রাত্রে বেঁধে দিন, সকালবেলা খুলে ফেলুন, ব্যথা ছুমন্তর হয়ে যাবে, মনে হবে যেন ব্যথা ছিলই না। আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি 2বার গেলাম উমরা হজে, 3য়বার যাব। আপনি দোয়া করেন, ফরজটা আমি করতে পারছি না, যেন ফরজটা আমি আদায় করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় খালামা বা চাচিমা, আপনি আল্লাহর নবীর দিনকে আপন করেছেন, 2বার উমরা হজে গিয়েছেন, আবার হয়তো যাচ্ছেন। আল্লাহ আপনার এই নেকিকে কবুল করুন। আপনি হয়তো এখনও ফরজ হজ আদায় করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, তৌফিক দান করুন, যেন আপনি এই বছর বা আগামী কয়েক বছরের মধ্যে আপনার ফরজ হজকে আপনি আদায় করতে পারেন। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আমরা তার ফরজ আদায় করার ক্ষমতা পাই, আর আল্লাহ যদি তৌফিক না দেয় তো হয়তো আমরা সেটা আদায় করতে পারি না বা পারবো না। আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আল্লাহর দরবারে যাচ্ছেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, বিশেষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি যেন ফরজ আদায় করতে পারি। শরীয়তের হুকুম তবে বলা হয়েছে যদি আপনি হজের নিকটতম মাসে উমরা করতে যান তো হজ না করে ফিরে আসবেন না। বিশেষ করে শাওয়াল মাস বা জিকাত মাসে যদি কেউ উমরা করতে যায় তো শরীয়তে বলা হয়েছে সে যেন হজ না করে ফিরে না আসে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। ওখানে গিয়ে আল্লাহর ঘরে যখন দোয়া করবেন তো নিজের সঙ্গে সঙ্গে আমাদেরকেও স্মরণে রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।